প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশযুদ্ধ শক্তি বাড়াতে বহুদিন ধরে চলছে এমআরএফএ প্রোগ্রাম, মানে ১১৪টি নতুন মাল্টি রোল ফাইটার কেনার পরিকল্পনা। কিন্তু এবার এই প্রতিযোগিতায় বড় চমক দেখালো রাশিয়া। তারা ভারতের সামনে তুলে ধরেছে SU-57E, যেটিকে বলা হচ্ছে বিশ্বের অন্যতম সস্তা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। প্রশ্ন হচ্ছে, ভারত কি রাফেলের বদলে SU-57E কিনবে, নাকি এমকার জন্য অপেক্ষা করবে? আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়ার এই অফার কতটা বাস্তব, কতটা লাভজনক, আর এর পিছনে লুকিয়ে থাকা ভূ রাজনৈতিক বিতর্কই বা কী। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আলজেরিয়ার সঙ্গে রাশিয়ার SU-57E চুক্তির পর নতুন করে মূল্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে প্রতি ইউনিটের দাম পশ্চিমা ফাইটার জেটের তুলনায় অনেক কম। যেখানে রাফাল বা ইউরোফাইটার কিনতে ভারতের অনেক বেশি অর্থ খরচ হতে পারে, সেখানে SU-57E তুলনামূলক কম খরচে পঞ্চম জেনারেশনের প্রযুক্তি দিতে পারে রাশিয়া। অর্থাৎ স্টেলথ টেকনোলজি, সুপারসনিক ক্যাপাবিলিটি, ইন্টারনাল ওয়েপন বাই, লং রেঞ্জ রাডার, অ্যাডভান্স অ্যাভিওনিক সিস্টেম, এগুলো একসাথে কম দামে পেলে এমআরএফে দৌড়ে SU-57E বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ জানেন? ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা দ্রুত কমছে। প্রয়োজন অত্যন্ত ৪২ স্কোয়াড্রন, কিন্তু বর্তমানে রয়েছে প্রায় ৩০ থেকে ৩১। চীন ইতিমধ্যেই J-20 স্টেলথ ফাইটার মোতায়েন করেছে। পাকিস্তানও J-35 পাওয়ার পথে বলে খবর। এই পরিস্থিতিতে ভারত যদি দ্রুত নতুন ফাইটার ইন্ডাকশন না করে, তাহলে আকাশ শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। ভারতের হাতে এয়ার ডমিনেন্সি আর থাকবে না। সেখানেই রাশিয়ার অফার, কম দামে দ্রুত পঞ্চম জেনারেশন জেট। কিন্তু সমস্যা কোথায় জানেন? সবচেয়ে বড় প্রশ্ন, SU-57 কি সত্যিই পূর্ণ স্টেলথ ফাইটার জেট? পশ্চিমা বিশেষজ্ঞরা বলছে ইঞ্জিন সিগনেচার অনেক বেশি রাশিয়ার, রাডার ক্রস সেকশন রাফেলের চেয়ে কম কিনা তা নিশ্চিত নয়, কমব্যাট প্রোভেন নয়, ম্যাস প্রোডাকশন এখনো সীমিত। রাশিয়া সেভাবে প্রোডাকশন করতে পারছে না বিভিন্ন সাপ্লাই চেনের জন্য। অন্যদিকে রাফাল ইতিমধ্যে ভারত ব্যবহার করছে প্রোভেন প্ল্যাটফর্ম। তাই ভারতীয় নীতি নির্ধারকেরা সামনে কঠিন প্রশ্ন, পরীক্ষিত রাফেল নাকি সস্তা কিন্তু অনিশ্চিত SU-57E? ভারত নিজেই তৈরি করেছে এমকা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এটি হবে ভারতের ইন্ডিজিনিয়াস স্টেলথ ফাইটার জেট, কিন্তু বাস্তবতা হলো এমকা অপারেশনাল হতে আরও সময় লাগবে। এই গ্যাপটা রাশিয়া সবচেয়ে বড় সুযোগ। রাশিয়া বলছে, এমকা আসা পর্যন্ত গ্যাপ ফিল করতে SU-57 নিন। এটা কেবল বিক্রির অফার নয়, এটা স্ট্র্যাটেজিক টাইমিং। দূর রাজনৈতিক দিক দিয়ে হলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভারত এখন মাল্টি এলিগমেন্ট পলিসি অনুসরণ করছে। একদিকে আমেরিকার সাথে ডিফেন্স টাই, ফ্রান্সের সাথে রাফেল পার্টনারশিপ, রাশিয়ার সাথে ঐতিহাসিক সামরিক সম্পর্ক। যদি ভারত SU-57 নেয়, রাশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর হবে। পশ্চিমা ব্লক চিন্তিত হবে। ফ্রান্স রাফেল ডিল হারাতে পারে, ভারত বার্গেনিং পাওয়ার বাড়াতে পারবে। অর্থাৎ ভারত হয়তো SU-57 কিনুক বা না কিনুক, এই অফার ব্যবহার করে অন্যদের কাছ থেকে ভালো শর্ত আদায় করতে পারবে। এটাই ভারতের কূটনৈতিক দক্ষতা। সম্ভাবনা তিনটি: লিমিটেড কেনা, কিছু সংখ্যক SU-57E টাইল ক্যাপাবিলিটি বিল্ড করার জন্য কেনা, রাফেল ইউএস ফাইটার জেট এর দাম কমানোর জন্য ব্যবহার করা, ফুল রিজেকশন, এমকার উপর ভরসা রেখে বিদেশি স্টেলথ জেট না কেনা। আমার মতে ভারত সরাসরি বড় অর্ডার দেবে এ সম্ভাবনা কম, কারণ ভারত এখন টেকনোলজি ট্রান্সফার, লোকাল ম্যানুফ্যাকচারিং, লং টার্ম ডিপেন্ডেন্সি এসবের বেশি গুরুত্ব দিচ্ছে। তবে SU-57 অফার ভারতের হাতে বড় লেভারেজ দিয়েছে। রাশিয়ার SU-57E অফার শুধু ফাইটার ডিল নয়, এটি ভারতের ভবিষ্যৎ এয়ার পাওয়ার, এমকা রোডম্যাপ আর বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থানের সঙ্গে জড়িত। ভারত কি সস্তা স্টেলথ জেট নেবে, নাকি নিজের এমকার জন্য অপেক্ষা করবে? সময় বলবে। আপনি কি মনে করেন, ভারতের জন্য কোনটি সেরা, SU-57E, রাফেল না এমকা? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।